করেছেন। বিএনপি কিন্তু তখন ওইটাতে আগ বাড়ায় যায়নি, বরং আওয়ামী লীগ কিন্তু তখন বললেন যে মদিনা সনদ অনুযায়ী তারা ইয়ে করবেন, দেশ চালাবেন। হ্যাঁ, তো এই এই পয়েন্টে আমি বলি যে ধর্ম নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতিটা আসলে আওয়ামী লীগ করে আসছে। হ্যাঁ, যখন তাসলিমা নাসরিন ধর্মের এগেনস্টে কথা বলল, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিনজন একযোগে তাসলিমা নাসরিনের বিরোধিতা করলো। এটা ফেয়ার এনাফ, ঠিক আছে। 2013-তে এসে যখন থাবা বাবা নামে ছেলেটা ইসলাম ধর্মের অবমাননা করলো, তখন দেখেন বিএনপি এবং জামাত দুইজনই কিন্তু, এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা, তারা কিন্তু এটার বিরোধিতা করলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই ছেলেটাকে দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা বলে সেভ করে নিল। হ্যাঁ, এখানে কিন্তু স্পষ্ট যে ধর্ম নিয়ে রাজনীতিটা আওয়ামী লীগ করে। আমার প্রশ্নটা ধর্ম নিয়ে সংক্ষেপে, এবং সারা দেশ জানে, সারা বিশ্ব। ধন্যবাদ। আমি বক্তব্যটা পেয়েছি। আপনি বলেছেন যে আপনার দলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে, তরুণরা রাজনীতিতে অবশ্যই অবশ্যই মন্ত্রী পর্যায়ে অনেক তরুণ নেতৃত্ব। অনেক ধন্যবাদ। সমান প্রশ্ন আপনার কাছে। আমরা আভ্যন্তরীণ গণতন্ত্র বিএনপিতেও দেখছি না, বিএনপিতে দেখছি আমরা খালেদা জিয়া অনেক দিন ধরে আছেন, 30 বছর কাছাকাছি। আমরা তরুণ নেতৃত্ব কি করে সৃষ্টি করতে পারি দলগুলোতে? তরুণ নেতৃত্ব তো অবশ্যই আছে, তা না হলে আমি আসি কি করে? আমার মতো আরো হাজার হাজার ছেলে মেয়ে বিএনপির জন্য প্রস্তুত হয়ে আছে। তারা কি শীর্ষ পর্যায়ে আসছেন? আমি কি এখন অনেক কিছু না জেনে শীর্ষ পর্যায়ে চলে যাব? এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা লার্নিং প্রসেস, তাই না? আমাকে সেই সময়টুকু তো নিতে হবে, নিজেকে নিজেকে দিতে হবে, তাই না? জানতে হবে, শিখতে হবে। আমি নিজেই রাজনীতিতে অনেক নতুন, তাই না? তো আমি এখন এক্সপেক্ট করতে পারি না যে একদম অনেক উপরে চলে যাব। এটা তো রিজনেবল কিছু হলো না। আমি জানি আপনি আমাকে টাইম দেবেন না, বা দুইটা কথা আমার না বললেই নয়। উনি বললেন যে বিএনপি, ওনার কথাটা ছিল যে যারা হত্যা করছে কি তাদেরকে নিয়ে দল করতেছে, তা না। বিএনপি কিন্তু 75-এ বিএনপি জন্ম হয় নাই, এবং ওই সময় মুজিব হত্যার সঙ্গে যারা জড়িত তারাই আওয়ামী লীগের সঙ্গে রয়েছে এখনো। তারপর তাদের একজন ওই সময়, হ্যাঁ, ছিলেন যে এইচ.টি. ইমাম। যখন ওই ইয়েটা হয়, শপথ বাক্য হয়, তখন উনি সেখানে ছিলেন, তাই না? এরকম হাজার হাজার প্রমাণ আছে, যেটা বলে লাভ নেই। এবং আওয়ামী লীগের সাথে জামাতেরও খাতির আছে। আমি জানি টাইম আপনি আমাকে বেশি দিবেন না। হ্যাঁ, না, এখন যদি আপনি সব কথাই বলে ফেলেন, ওনাকে যদি সব চান্স দিয়ে দেন, আমাকে আমি সময় দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কথা আপনি বললেন, মন গড়া কথা। মন গড়া কথা আমাদের বলার অভ্যাস নাই, আমাদের নেত্রীর বলার অভ্যাস নেই, নেতার বলার অভ্যাস নেই। তো সাধারণ কর্মী হিসাবে আমারও বলার অভ্যাস থাকবে না, স্বাভাবিক। যে কথা বললাম পুলিশ রিক্রুটমেন্টের না, ওটা যমুনা টিভি। সমস্যা হয়ে যাচ্ছে। আমি 30 সেকেন্ড, ওকে 30 সেকেন্ড 20-তে নিব। যমুনা টিভির একটা রিপোর্ট ছিল, সেটার বেসিসে আমি বলেছি। ওটা আপনি যদি চান আমি আপনাকে পাঠিয়ে দেব ওনার মাধ্যমে।